বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল নরওয়ে। কোটি সমর্থকের বিশ্বাস ছিল আর্লিং হালান্ডের হাত ধরেই এবার ইতিহাস গড়বে দলটি। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে নির্মম গল্পটাই লিখে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো নরওয়েকে। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন থেমে গেল পুরো নরওয়ের স্বপ্ন। ম্যাচ শেষ হতেই মাথা নিচু করে মাঠে বসে পড়েন আর্লিং হালান্ড। চোখে ছিল হতাশা, মুখে ছিল নীরবতা। যে খেলোয়াড়কে ঘিরে এত আশা, এত স্বপ্ন, তিনি নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সেই কষ্ট যেন কিছুতেই কমছিল না। গ্যালারিতে থাকা নরওয়ের সমর্থকদের অনেককেই চোখের জল মুছতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আবেগঘন দৃশ্য। পুরো ম্যাচ জুড়ে নরওয়ে লড়াই করেছে সাহসের সঙ্গে। হালান্ড কয়েকবার আক্রমণ গড়ে তুললেও ইংল্যান্ডের শক্তিশালী রক্ষণভাগ তাকে বারবার আটকে দেয়। সুযোগ এসেছিল, কিন্তু গোলের সামনে শেষ মুহূর্তের ব্যর্থতাই কাল হয়ে দাঁড়ায় নরওয়ের জন্য। আর সেই সুযোগই কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন জুড বেলিংহ্যাম। অসাধারণ দুটি গোলে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। তার গতি, আত্মবিশ্বাস আর নিখুঁত ফিনিশিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে নরওয়ের ডিফেন্স। প্রতিটি গোলের পর স্টেডিয়ামে শুরু হয় উল্লাস, আর গ্যালারিতে বসে করতালি দিতে দেখা যায় ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহ্যামকে। তরুণ বেলিংহ্যামের এমন পারফরমেন্সে মুগ্ধ ফুটবল বিশ্ব। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড নিশ্চিত করেছে বিশ্বকাপের সেমিফাইনাল। এখন তাদের সামনে আরও বড় পরীক্ষা। অন্যদিকে নরওয়ের জন্য শেষ হয়ে গেল স্বপ্নের যাত্রা। হালান্ডের চোখের জল যেন বলে দিল বিশ্বকাপ থেকে বিদায় কতটা কষ্টের হতে পারে। ফুটবল এমনই, এক দলের হাসি মানেই অন্য দলের কান্না। আর এই ম্যাচে আনন্দে ভাসল ইংল্যান্ড, আর চোখের জলে ভাসল নরওয়ে। আপনার মতে